আমি আলেম কমই হতে পারি, কিন্তু কখনোই আমি আমার সাদ ভাইদের অথবা যারা এলাকায় আছে জিজ্ঞেস করেন, সবার সাথে আমার সৌহার্দ্য সম্পর্ক রয়েছে। কিন্তু উভয় পক্ষকে আমি শুরুতে বলছিলাম, এলাকায় আল্লাহর ওয়াস্তে প্রয়োজনে তাবলীগকে আপাতত ছেড়ে নীরব নিস্তব্ধে, রাসূল বলেছেন যখন এমন জমানা আসবে ফিতনাকে বেড়ে গিয়েছে, তুমি তোমার দিনকে বাঁচানোর জন্য দরকার পাহাড়ে চলে যাও। আজকে সময় সেটা এসেছে। যদি কোনো দলকে সাপোর্ট করতে গিয়ে মুসলমান মারামারি করতে হয়, মুসলমানকে শহীদ করতে হয়, মুসলমানকে গালাগালি করে কাফের বানাইতে হয়, উমুক কাফের, উমুক শেষ, উমুক ইহুদির দালাল, উমুক খ্রিস্টানের দালাল, তাহলে ওই দল আপাতত বন্ধ করে আল্লাহকে ডাকেন। ওই দল করা ফরজ না আল্লাহকে রাজি করা ফরজ? কিন্তু আমি আপনার দলকে সাপোর্ট করতে গিয়ে আল্লাহকে নারাজ করছি, সর্বশেষ জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাচ্ছে। রাসূল বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে হত্যা করবে, যে শহীদ হবে, যাকে হত্যা করা হবে, দুইজনে জাহান্নাম। হাদিস বুঝবেন। 2018 থেকে সমস্যা, তখন থেকে আমি তাবলীগের মধ্যে যাওয়াটাকে বন্ধ করে দিয়েছি। নাহলে আমি তাবলীগের ছেলে ছিলাম। আমাকে কত মানুষ বলে আপনি তাবলীগে এখন সময় দেন না। আমি ভাই, যেদিন আবার দেখবো ওলামা গ্রুপ, সাদ গ্রুপ, এলাকার অমুক ভাই সাদ করছে, উনি ওলামা করেছেন, একদিন আসবেন তখন তাবলীগ করা শুরু করুন। তখন আমার চেয়ে বেশি তাবলীগ আপনি করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই সমাধান না হবে তাবলীগে যাব না, উপায় নাই। মারামারি করব কার সাথে? মসজিদ থেকে বের হইলে আমার এক ভাইয়ের বাসা, যিনি হয়তো ওলামাদের সাপোর্ট করেন, বাম দিকে বের হইলে একজন সাদ ভাই, সাদ সাহেব দামাত বারকুমকে সাপোর্ট করে, তার বাসা। এখন আমি যতই ফতুয়া দেই, যতই মারামারি করি, ওনার বাসা থেকে কি ওনাকে বের করতে পারবো? মসজিদ ভিত্তিক এখন দ্বন্দ্বের পরিমাণ হয়েছে, মসজিদে হত্যাকাণ্ড হচ্ছে, মসজিদে মারামারি হচ্ছে। হ্যাঁ, তৃতীয় পক্ষ আছে, কিন্তু তৃতীয় পক্ষ ওলামা একরাম নয়। কারণ ওলামা একরামকে বাদ দিয়ে এই দেশ জাতি কখনো হেদায়েতের পথে থাকতে পারে নাই। ব্রিটিশ খেতাব আন্দোলন বলেন, ইংরেজ খেতাব আন্দোলন বলেন, মুসলমানদের যত বাধা এসেছে, যত মতভেদ মুসলমানদেরকে আক্রমণ করেছে, ওলামা একরাম আমাদের বেঁচিয়েছে। ওনারা আমার দুশ্মন না। এই তাবলীগের গোড়া যিনি সূচনা করেছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার গোড়া দেওবন্দ থেকে। উনি ওলামা একরামের লোক ছিলেন। হ্যাঁ, দেখতে হবে ভিন্ন কোনো কেউ এই সুন্দর এক মেহনতের মধ্যে ঢুকে আমাদের পরস্পর বিভেদকে লাগিয়ে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে কিনা। আমি আপনাদের ইতিহাস বলেছিলাম, জঙ্গে জামাল মুসলমানদের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে, মুয়াবিয়া একদিকে, আল্লাহু আকবার, রাসূলের স্ত্রী একদিকে, রাসূলের সাহাবী একদিকে, পরস্পর একটা বিষয় নিয়ে মতপার্থক্য হয়েছে, যুদ্ধ হওয়ার উপক্রম ছিল, শেষ পর্যন্ত সমাধানের রাস্তায় ছিল। ওই রাতে সাবাই চক্র আলেম চক্র ছিল না। অনেকে মনে করেন ওলামা একরাম তৃতীয় পক্ষ, খোদার কসম তৃতীয় পক্ষ নয়, ওলামা একরাম আমার আপনার পক্ষ। এখানে তৃতীয় পক্ষ সাবাই চক্র। দুই গ্রুপের মধ্যে এমন দ্বন্দ্ব লাগাই দিছে, দুই গ্রুপে কি আক্রমণ করে তৃতীয় পক্ষ এসে 10,000 সাহাবী একই মাঠে শহীদ হয়ে গেছে। সাহাবী শহীদ হয়ে গেছে। ঘটনা কি? ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা শিয়ারি চক্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এই চক্র দুই সাহাবীদের গ্রুপে ঢুকে এরা তৃতীয় পক্ষ হয়েছে। এরা সাহাবী ছিল না। ঠিক আজকে বাংলাদেশের আপামার ওলামা একরাম বিভিন্ন মাদ্রাসা মসজিদের লিড করে, না তৃতীয় পক্ষ নয়, ওনারা আমাদের রাহবার। ওনারা না হলে তো তাবলীগের অস্তিত্ব হইতো না। ওনারা তৃতীয় পক্ষ নয়, তৃতীয় পক্ষ ভিন্ন কেউ, ভারতের তৃতীয় পক্ষ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এরা তৃতীয় পক্ষ। এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর ভারতের হচ্ছে তৃতীয় পক্ষ। তারাই যুগে যুগে মীর জাফর তৈরি করেছে কিছু ওলামা একরামকে। মীর জাফর গতকাল পত্রিকা এসেছে, বাংলাদেশের জাতীয় পত্রিকা এসেছে, ইসরায়েল থেকে প্ল্যান প্রোগ্রাম হয়েছে আমাদের দুই গ্রুপের ঝগড়াঝাটির জন্য। আমি বলি নাই, বাংলাদেশ জাতীয় পত্রিকা, যে জাতীয় পত্রিকায় আমি আপনার এতদিন ব্রিফিং করেছি। আমি অবাক হয়ে গেলাম, আমরা একসাথে এক প্লেটে খেয়েছি, একসাথে গাস্ট করেছি। সেই ভাইরা আজকে আমরা ময়দানে গিয়ে এক গ্রুপ দিবে না জোর করতে, আরো গ্রুপ জোর করতেই হবে। আরে এক বছর জোর করা দরকার নাই, কেউই করেন না। আচ্ছা বলেন, এই বছর ইজতেমাটা হওয়া ফরজ না মুসলমানের জানমাল হেফাজত করা ফরজ? প্রশ্ন করেন। তাবলীগ আমার থেকে কিছু বুঝবেন না। ওপেন চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমার থেকে তাবলীগ কেউ বুঝতে পারবেন না, কারণ আমি তাবলীগের দ্বারা এই পর্যন্ত এসেছি। কিন্তু আমি কোরআনকে সামনে নিয়ে কথা বলছি। উচিত ছিল সরকারের গোয়েন্দা সংস্থাকে দুই গ্রুপে বসে একটা বছর স্টপ হয়ে যান। আরে ভাই, একটা জীবন শেষ হয়ে গেল, 3 জন শহীদ হয়ে গেল। যেই
এই লোকটা মারা গেল, তার বাচ্চার আত্মনাদ। 100 কোটি বার তাবলীগের ইস্তেমা করেন, এই বাচ্চার আত্মনাদ একদিকে, 100 কোটি বার ইস্তেমা কখনো 100 বার হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সে তো তার বাবাকে খুঁজতেছে। এই বাচ্চার জানাজার সামনে তার কন্দন হতে পারে, সে সাদ গ্রুপ হতে পারে, জুবাইর গ্রুপ, সেটা ভিন্ন মাসালা, সেটা বলছি না। পক্ষে বিপক্ষে মতভেদ আছে, কিন্তু আপনারা 2 গ্রুপই বলেন, এই বাচ্চার কান্দাকে ফিরে দিতে পারবেন? কত ইস্তেমা করেন বাবাকে ফিরে দিতে পারবেন? রাসূলের হাদিস, এই জন্য বলছি কোরআনের দিকে যান। কোরআন বলেছে, রাসূল হাদিস বলেছে, সমাধানে আসো। সমাধানে না আসলে আপাতত স্টপ হয়ে যাও। কি সমাধান করতে পারবেন? প্রত্যেকটা মসজিদে চরমনার লোক আছে, তাবলীগের 2 গ্রুপের লোক আছে। কোনো গ্রুপে কি কোনো গ্রুপ ছাড়া? তাহলে কেন আমরা যাচ্ছি? সবাই আমরা এক। এজন্য আমি আমার এখানে অনেকে ওলামা একরামকে মোহাব্বত করেন, সাত সাহেব অনুসরণ করেন, অনুরোধ করছি আল্লাহর হস্তে সব এক হয়ে যান। যা হয়েছে ভুলে যান, আমরা সব এক হয়ে কাজ করি। যদি দেখি কোনো জায়গায় আমার খায়েসাতকে ছাড়ি, কোরআনকে আঁকড়িয়ে দেব, আমরা এক হয়ে কাজ করি। আসেন না আবার সেই মসজিদগুলোকে উজ্জীবিত করি। কি হয়েছে? এটা মতের অমিল, ছেড়ে দেন না। আসেন ভাই একসাথে, আল্লাহর কোরআনই তো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, যখন আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। বলে শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমর, বিজ্ঞ অভিজ্ঞ গবেষক উলামা কেরামের মাযহাবকে অনুসরণ করো। যখন দেখছো এগুলোর মধ্যে পরস্পরের মতভেদ, কোথায় ফিরে যাও? আল্লাহর কোরআন এবং রাসূল হাদিসের দিকে ফিরে যাও। কোরআন এমন এক জীবন বিধান, আপনার জীবনের এমন কোনো সাইট নাই যেই সাইটটা কোরআনের বাহিরে। যদি আপনি কোরআনকে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেন, আপনি জানেন না কোনো নির্দিষ্ট বিজ্ঞ আলেমকে প্রশ্ন করেন, হুজুর আমার সন্তান, একটা মেয়ে একটা ছেলে, আমি আমার সন্তানকে কয় ভাগ দিব, মেয়েকে কয় ভাগ দিব, কার অধিকার বেশি? আল্লাহর কোরআন বলে লিযযাকারি হাজ্জুল উনসাইন। আল্লাহর কোরআন বলে মহিলাদের 2 ভাগের 1 অংশ, পুরুষের 2 অংশ। অর্থাৎ একটা জিনিসকে আপনি 3 ভাগ করবেন, 2 ভাগ পুরুষকে দিবেন, মহিলাকে 1 ভাগ দিবেন। তাইলে আপনার সন্তানকে কোনো সম্পত্তি দেওয়ার ব্যাপারে কোরআনের বিধান আছে না নাই? কথা বলেন। আপনি লেনদেন কেমনে করবেন? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলে দিবে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি ব্যবসা করতে চাই, ব্যবসা হালাল না হারাম? কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। বলে শোনো, ব্যবসা জায়েজ, তবে সুদের ব্যবসা জায়েজ না, যে কোনো ব্যবসায় হালাল। এভাবে প্রতিটা সেক্টর ধরে ধরে আমার আপনার কোরআন আমাকে দিক নির্দেশনা দিয়ে দেবে। কিন্তু আজকে সমস্যা হচ্ছে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি কিভাবে চলবো, কাকে অনুসরণ করব, এই ক্ষেত্রে আমার আর কোরআন দরকার হয় না। বরং আমি যাকে ইচ্ছা তাকেই অনুসরণ করতে চাই। আর ওই অনুকরণ করতে গিয়ে কেউ যদি কোনো বাধা বিপত্তি প্রদান করে, তখনই শুরু হয় ঝগড়াঝাটি। এই দল ওই দলকে কাফের বানায়, ওই দল ওই দলকে কাফের বানায়। প্রয়োজনে একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ। কারণ একটাই, আল্লাহর কোরআনের সমাধানের দিকে যাই না। আল্লাহর কোরআন বলে শোনো, যখন কোনো বিষয় নিয়ে তোমার কারো সাথে পরামর্শ দেওয়া দরকার হয়, বাদ বিবাদ লাগে, কোনো বিষয় নিয়ে যখন তুমি দেখতেছো কোনো ধরনের ঝগড়া বিবাদ হচ্ছে, কথা শুনবে কি শুনবে না এটা টেনশনে আছো, তো বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ, ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কিভাবে ডাকবা? বিল মাউইজা, এমনভাবে সুন্দর নরবে, ওয়াল হিকমা, মাউইজাতিল হাসানা ওয়াল হিকাম। হিকমাত অর্থ মানে প্রজ্ঞা, বুদ্ধিসত্তা, আর মাউইজাতুল হাসানা মানে সুন্দর উপস্থাপনা। তাহলে কয়টা জিনিস লাগবে? কথা বলেন। হিকমত লাগবে, সুন্দর উপস্থাপনা লাগবে। একজনের সাথে ঝগড়াঝাটি করেছে, তখন আপনি তাকে বললেন, সুন্দর কথাই বললেন, রেগে রেগে বললেন। এই লোক সুন্দর কথা রেগে রেগে বলার কারণে নিবে না, বরং রাগকেও কন্ট্রোল করতে হবে, সুন্দর উপস্থাপনা করতে হবে। এখন আপনার সাথে তার বিবাদ এমন চরম পর্যায়ে চলে গেল, এখন কি করবেন? আল্লাহর কোরআনে আরো সুন্দর করে দিয়ে দিয়েছেন। যেমন দেখেন, একটা তো বলছিলাম সুন্দর করে কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহর কোরআনে কি বলেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহর কোরআন বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির যে উত্তম উৎকৃষ্ট ব্যক্তি কে হতে পারে যিনি সুন্দর করে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় দাওয়াতটা কিভাবে দিবে আগের আয়াতে বলে দিলাম যে মাউইজাতুল হাসান ওয়াল হিকমা হিকমতের সাথে প্রজ্ঞার সাথে ডাকতে হবে জিওগ্রাফি যখন চলে আসবে আল্লাহর কোরআন বলেন এই দেখেন কি সুন্দর করে বলেছে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা শোনো খারাপ আর মন্দ এক হতে পারে না খারাপ আর মন্দ এক হতে খেয়াল করবেন আমি একটা বিষয়কে টাচ দেওয়ার জন্যই কথাকে টানছি শুরু কথা বুঝলে লাস্টে গিয়ে বুঝবেন শুরুটা বুঝলে লাস্টে গিয়ে বুঝবেন নাইলে একটু এলোমেলো হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা খারাপ আর মন্দ এক হতে পারে না অন্ধ আর দৃশ্যমান ব্যক্তি এক হতে পারে শিক্ষিত মূর্খ এক হতে পারে ধনী গরিব মাত্রার দিক থেকে অর্থনৈতিক লাইন এক হতে পারে না মানুষ হিসেবে ভিন্ন বিষয় তা আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান শোনো মন্দ আর ভালো এক তো হতে পারে না তবে তুমি মন্দকে প্রতিবাদ করতে হলে মন্দকে বিতাড়িত করতে হলে ইদফা বিল্লাতি হিয়া আহসান যেটা উৎকৃষ্ট পদ্ধতি ওইটা দ্বারাই মোকাবেলা করো তাহলে একটাকে আমি বলছি মন্দ আমি আমারটাকে বলতেছি ভালো তো যেটা মন্দ এটাকে মোকাবেলার তরিকা আল্লাহর কোরআনে আছে না নাই আল্লাহর কোরআনের বিধান এটা বলে নাই তোমার কাছে যেটা পছন্দ হয় সেটা নিয়ে তুমি কি করো তার সাথে ঝগড়াঝাটি করো মারামারি করো বরং নিজের হককে ছেড়ে দিয়ে হলেও জালেমকে তুমি দিয়ে দাও কেননা আল্লাহর রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক জালেম থেকে মাজলুমের হক আদায় করে ছাড়ব কিন্তু মুহতারাম ইদফা বিল্লাতি হিয়া আহসান আমার মন্দটাকে যেটা আমার মতের সাথে মিল নাই এটাকে আল্লাহ বলেন উত্তম তরিকায় প্রতিবাদ করো উত্তম তরিকায় মোকাবেলা করো আল্লাহর কোরআন এখনো বলে নাই যে তুমি হাত তোলো তাকে তুমি হত্যা করো তাকে এমনভাবে করো দুনিয়া থেকে তার জীবন চলে যায় কিন্তু আমি কি করছি ব্যক্তিগত সমস্যা রাষ্ট্রীয় সমুদায় গ্রুপিংয়ের সমস্যায় কোনো দলের সমস্যায় সমস্ত ক্ষেত্রে আমি আমার পেশি শক্তিকে ব্যবহার করছি না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ আল্লাহ কোরআনে আছে আয়াত হাফেজ সাহেব যারা আছে আয়াতটা এরকম ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ যে ব্যক্তি কোনো একটা মানুষকে হত্যা করলো সে যেন পুরা মুসলিম বিশ্বের সকল মানুষকে হত্যার মতো জঘন্য অপরাধ আজকে ওই যে বলছিলাম আমার মতের সাথে মিলে নাই আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান উত্তম তরিকাটাকে মোকাবেলা করো তোমাকে তোমার হক দিচ্ছে না তুমি আল্লাহর কাছে নালিশ দাও কিন্তু তুমি কখনোই নিজের হাতে আইনকে তুলে নিও না আরেকজন মানুষকে রক্তে তোমার হাতকে রঞ্জিত করো না কারণ দামুল মুসলিমি আলা মুসলিম হারামুন মুসলমানের রক্ত আরেকজনের জন্য হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীকে যতগুলো নসিহত দিয়েছিলেন ওখানে ছিল একজন মুসলমানের জন্য আরেকজনের মুসলমান রক্তপাত করা হারাম করে দিয়েছে আপনার কোনো অধিকার নাই আপনাকে কেউ মেরেছে আপনার অধিকার নাই নিজে এই মারার শাস্তি নিয়ে যাওয়া কে করবে সমাজ করবে দেশ করবে রাষ্ট্র করবে ইসলামী আইন করবে কিন্তু দেখলেন আপনাকে অন্যায়ভাবে হত্যা করেছে অন্যায়ভাবে মেরেছে রক্ত জড়িয়েছে আপনি পারছেন না কেউ আপনাকে সহযোগিতা করছে না এটার জন্য আপনার টেনশন করার কারণ নাই বরং এইটার প্রতিটা বিন্দু বিন্দু ফোটার প্রতিদান এটার বিনিময় কে নিবে নবীজি নিবেন সুবহানাল্লাহ বলেন না নবীজি নিবেন মানে নবীজি ওই জানেন যে আপনাকে রক্তপাত করেছে জুলুম করেছে আল্লাহর সামনে দাঁড়াবেন নবী বলেন যে কারো জুলুম করলো তার বিরুদ্ধে অন্যায়ভাবে রক্তপাত করলো আমি আল্লাহ রাসূল তার বিরুদ্ধে মামলা দায়ের করব তাহলে বলেন আপনি আপনার প্রতিশোধ নেওয়াটা উত্তম না নবীজি এবং আল্লাহ নেওয়াটা উত্তম আপনি মনে করছেন যে আপনার মনে প্রত্যেকটা জিনিসের ফোঁটা রক্তের দাম মনে নাই এটার কোনো বিচার হবে না পাই পাই করে বিচার হবে পাই করে বিচার হবে আপনি খালি সবর করেন কিন্তু বাংলাদেশ অন্তত এতটুকু আছে এখনো আপনাকে জুলুম করেছে আপনি আইনের আশ্রয় নিয়েছেন যদি কোনো ধরনের জুলুম নির্যাতন না থাকে অবশ্যই সেটার কি পাবেন বিচার পাবেন বলছিলাম আল্লাহ বলেন
ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, যখন তুমি এই পদ্ধতিটা অবলম্বন করবে, পরস্পর ঝগড়াঝাটি লেগেছো, তাকে বুঝিয়েছ এবং তাকে উত্তম পদ্ধতিতে মোকাবেলা করেছো, এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা ফায়দা হবে। কি ফায়দা? আল্লাহর কোরআন বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যখন তোমাদের দুইজনের মাঝে কোনো ধরনের শত্রুতা থাকতো, কিন্তু যখন উত্তম তরিকায় মোকাবেলা করেছো, তার দিলের মধ্যে রহমত আসবে। আর আমি তার উপর জুলুম করলাম, আমি তাকে এত মারামারি করলাম, এত বকা দিলাম, কিন্তু এই লোকটা তো কোনো উত্তর দিল না, তার দিলের মধ্যে আল্লাহ রহমত দিয়ে দিবেন। আর এই রহমতের কারণে দুইজনের মধ্যে বন্ধুত্ব পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এটা নিয়ে আজকের কথা, এই সাইডটা নিয়ে। আমাকে কেন মারলো, কেন আমার মতের মধ্যে সে আসলো না, তাকে দমন করতে হবে, এক নাম্বার টার্গেট। কিন্তু না, আল্লাহর বিধানের দিকে চলে আসে। আল্লাহর বিধান বলেন, যখন তোমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি আছে, উত্তম পদ্ধতিতে মোকাবেলা করো, এই দুই ঝগড়াঝাটি সমাধান হয়ে বন্ধুত্ব চলে আসবে। কিন্তু আজকে আমাদের ঝগড়াঝাটি হওয়ার পরে বন্ধুত্ব কেন হয় না, কেন সমাধান হয় না? বরং আমাকে যদি একটা মারে, 10 জনকে নিয়ে এসে আমি 10টা মারি, ওই 10 জনকে নিয়ে 10টা মারার কারণে সে 20 জনকে নিয়ে 20টা মারে। সর্বশেষ যখন হয় না, পরে 100 জন এসে 40 জনের উপরে, 40 জন এসে 5 জনের উপরে এমনভাবে আক্রমণ করে 2-1 জন শেষ হয়ে যায়। হচ্ছে না, হচ্ছে না। কোনো একটা নির্দিষ্ট কিনে বলা দরকার নাই, সবার সামনে আছে। বলেন হুজুর ইস্তেমা, ইস্তেমা হোক, বলেন আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি হোক, এলাকা হোক, সব জায়গায় বলেন। এই সমস্যা আছে না নাই? এটা কি শুধু কত 2 দিন আগে ইস্তেমার ময়দানে 2 পক্ষে মারামারি করা 3 জনকে ডাইরেক্ট শহীদ করে দিল। এরপর বাংলাদেশের জুলাইয়ের অভ্যর্থনায় বিএনপি আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সমস্ত জনতার লাগছে না লাগে নাই? 1000 শেষ। বলেন এই সবগুলোর মূল সমস্যাটা কোথায়? আমার এই আয়াতের সাথে মিলে না, মিলে না? কথাগুলো বুঝতেছেন কিনা? আমি যদি আল্লাহর কোরআনকে সামনে রাখতাম, আমার উপর জুলুম করে সবর করতাম, আল্লাহর কাছে বিচার দিতাম, সমাধানের রাস্তা খুঁজতাম, আমাকে সে জুলুম করছে, অন্যায় করছে, আমি সুন্দর করে প্রতিবাদ করতাম। হ্যাঁ, আল্লাহর কোরআন বলেছে, যখন জালেম হত্যাকারী সে হত্যা থেকে ফিরছে না, অবশ্যই কোরআনের আইনের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে তাকে বন্দী করতে হবে। এবং যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা দিতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, জ্ঞানীদের জন্য হত্যাযোগ্যের অপরাধের মধ্যে, হত্যা করার মধ্যে হায়াত রয়েছে। আপনাকে কেউ হত্যা করেছে, সরকার, রাষ্ট্র একে ফাঁসিতে ঝুলাবে অথবা তাকে হত্যা করবে। এই একজনের হত্যা দেখে অপরাধীরা সবাই সোজা হবে। ফাকতাউ আইদিহিমা, আসনা আসসারিকু ওয়াসসারিকু ফাকতাউ আইদিহিমা। আল্লাহ বলেন, আসসারিকু ওয়াসসারিকাতু, চুরিনি, যে চোর চুরিনি, চুরি করলে তার হাত কেটে দাও। চুরি, মহিলা চুরি করছে, হাত কেটে দাও। ফাকতাউ, হাত কেটে দাও। কেন? একজন চোরের হাত কাটার দ্বারা 10,000 চোর ঠিক হবে। আরে না, এই দেশে তো হাত কাটলে চোর ধরতে পারে, আমার হাত কেটে যাবে। তখন সে ওই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার মহব্বতে তার হাতকে সে হারাবে না। সে চিন্তা করে, বাঁচলে আমি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আজকে 2 লক্ষ টাকার জন্য আমার হাত কেটে গেলে আমি তার ইনকাম করতে পারবো না, চোর চুরি করবে না। আজকে এই কারণেই, কোরআনে বিধান না থাকার কারণেই, কোরআনের সমাধান সামনে না থাকার কারণে সব জায়গায় সমস্যা হচ্ছে। আসেন একটা অন্তত স্থাপন আমরা করি, একটা অন্তত একটা এই বাংলার ইতিহাসে আদর্শবাগের ছোট্ট একটা মসজিদের মধ্যে আসেন আমরা একটা অপরাধীকে অপরাধের অবস্থায় শাস্তি দিতে হবে, কোনো ছাড় নাই। এটা নিয়ে কোনো আপোষ আমার নাই। মিডিয়া দেখতে কাজ করতে হয়, যেহেতু আপনাদের দোয়ায় দেশ বিদেশে চিনে, অনেকে চায় ভাই একটু কথা দিয়ে ভাল লাগে, বিদেশ থেকে মেসেজ দেয়, ভাই সাইফুল চাস্তো ভাই তো বড় হয়ে গেছে, কিছু দিও ওয়াজগুলা, এই জন্য করি, খায়সার উদ্দেশ্য না। আমাকে মিডিয়া দেওয়ার চিনা দরকার নাই, আমাকে যারা চিনে এমনিই চিনে। যে অপরাধ করেছে যেই দলের হোক, আইনের ন্যায্য ন্যায়নিষ্ঠ বিচার কার্য করতে হবে, এটা নিয়ে কোনো আমাদের আপোষ নাই। আমি যেই হই, আমি অপরাধ করলে আমাকে শাস্তি দিতে হবে, কারণ আমি অপরাধী, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পিছনের ইতিহাস বাংলাদেশের রাজনীতিভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, যারাই যুগে যারা অপরাধ করেছে তাদের শাস্তি আমরা চাই না। কোনো অপরাধীকে মাফের সাথে আমি একমত নয়। ন্যায়নিষ্ঠ তদন্ত হবে, বিচার করতে হবে। এরপরে গিয়ে কথা বলছি, সামনে কি চলতে হবে না, হবে না? বলেন হবে না, হবে না? বলেন আমরা আজকে থেকে এই আদর্শগায় মসজিদ থেকে আওয়াজ তুলি, যারা অপরাধী তাদের শাস্তি হবে, যেই দলের হোক। আমরা সব এক। এই মসজিদে যারা তাবলীগ করেন,
যারা সাত সেবের গ্রুপ করেন, যারা চরমনাই করেন, যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, এই মসজিদে ঢুকলে আমরা সবাই এক। বলেন সবাই আমরা এক, বলেন সবাই আমরা এক। মত পার্থক্য থাকবে, কিয়ামত পর্যন্ত এক করতে পারবেন আপনি? আপনি এখানে 100 জনের সবাইকে এক করতে পারবেন? তাহলে আপনি কেনই চিন্তা করেন এক হইতেই হবে? কেনই চিন্তাটা করেন? আপনার মাথার মধ্যে পোকা কামড় দিয়েছে, এক হবে না। হাতের 5টা আঙুল তাহলে এক হইতো। আল্লাহ সৃষ্টির মধ্যে বৈষম্য মনে হয় না? হিকমত আছে। আল্লাহ যদি 5টা আঙুল একরকম না করে সবগুলাকে সমান করতো, খাবার জীবনে খাইতে পারতেন না। খাইতে পারতেন? খাবার আর খাওয়া লাগতো না আপনার। তখন আপনি ওই চামচ লেগে খাইতেন সারাক্ষণ। আল্লাহ হিকমতই সৃষ্টি করেছেন, কারণ ব্যালেন্স আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। এই জন্য আমরা এই মসজিদে আজকে এক। চরমনাই বলেন, যখন দেখবো কোনো একটা নির্দিষ্ট বই পড়তে গিয়ে সমস্যা, আল্লাহর কোরআন পড়বো, অসুবিধা নেই। কোনো এক পক্ষকে বলতে গেলে আরেক পক্ষ নারাজ হয়, সব পক্ষ বাদ দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করে মানুষকে আল্লাহ দিয়ে দাওয়াত দেয়। এটা কি দাওয়াত হবে না? আরে ভাই, যেই সময় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলিগ করেন, সেই জায়গায় কি তাবলিগ হয়েছিল না? আমি তাবলিগকে অস্বীকার করছি না, আমি সেটা বলছি না বাদ দিবে না, না, আমি বলছি যখন কোনো ব্যাপক সমস্যা হয় আমরা মিলেমিশে একটা শান্তির প্ল্যাটফর্মে আসি। এই কথাটা আমার না, কোরআনের। আরে কোরআন কি বলেছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। যখন ঝগড়াঝাটি হয় পরস্পর সুন্দর কথাবার্তা করো। কেন? হতে পারে যখন তোমরা পরস্পর সুন্দর ব্যবহার করবা, এই সুন্দর ব্যবহারের ফলাফল হবে আল্লাহ তোমাদের মধ্যে শত্রুতা দূর করে বন্ধুত্ব পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি শত্রুতা চাই না বন্ধুত্ব চাই? বলেন, শত্রুতা চাই না বন্ধুত্ব চাই? তাহলে বলেন আজকে থেকে আমাদের ছোট্ট মসজিদে আমরা এক না ভিন্ন? শয়তানকে আমরা আশ্রয় হতে দিব না। শয়তান বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদেরকে ফাটল করতে। আমার 2টা কথা আজকের। 1 নাম্বার, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম দেশ জাতির নেতৃত্ব দিয়ে আমাদেরকে দিন ধর্ম শিখিয়েছে। যখন কাদিয়ানীরা নবুয়তের দোহাই দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী নয়, শ্রেষ্ঠ নবী নয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছায়া নবী বলে নবুয়তকে অস্বীকার করেছে, তখন যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের বুকের তাজা রক্ত দিয়ে এই ফিতনাকে মোকাবেলা করেছে। যখন কোনো একটা গোষ্ঠী বিভিন্ন ধরনের তাওহীদের কথা বলে, শিরককে মোকাবেলার কথা বলে, বরং আমাদের তাওহীদকে হরণ করার চেষ্টা করেছে, ওলামায়ে কেরাম তখন মোকাবেলা করেছে। যখন মাজার পূজারীরা রাসূলের মহব্বতের দোহাই দিয়ে মাজার সেজদা করতে গিয়েছে, রসুলের মহব্বতের দিকে দিয়ে রাসূলকে হাজির নাজির মনে করার কথা বলেছে, তখন ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। এভাবে প্রত্যেকটা সেক্টর ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দিন ধর্ম চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি আদুল। আল্লাহ রাসূল বলেন, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এই দেশকে, এই জাতিকে নেতৃত্ব দিয়েছে। ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। রাসূল বলেন, ওলামায়ে কেরাম বাতিল পন্থী যারা, তাদের বাতিল পন্থা থেকে ওলামায়ে কেরাম মানুষকে হেফাজত করেছে। মূর্খদের ব্যাখ্যা থেকে ওলামায়ে কেরাম আমাদেরকে রক্ষা করেছে। বিভ্রান্তকারীর বিভ্রান্ত থেকে ওলামায়ে কেরাম আমাদেরকে রক্ষা করেছে। তাদেরকে ভুল বুঝবেন না। আজকে কথার কথা, আমি যদি এখানে আপনাদের ছোট্ট মসজিদে খেতাবতার দায়িত্ব পালন না করতাম, তাহলে একজন হইতে পারে কোনো একজন অশিক্ষিত এখানে আসতে পারতো না, সে হিসাব অপেক্ষা করত। হয়তো আমি আলেম হওয়ার কারণে অপেক্ষা করছিলাম। ঠিক তদ্রূপভাবে যখনই কোনো বাংলাদেশে ফতোয়া দেওয়া হারাম, এই ঘোষণা হাইকোর্ট থেকে এসেছিল, কিন্তু আল্লাহর বিধানের ফতোয়া দেওয়া হারাম হতে পারে? নাজায়েজ নিষিদ্ধ করেছিল, ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। এইরকম জঘন্য জঘন্য বিভিন্ন জায়গায় পর্দার উপর আক্রমণ আসে, ওলামায়ে কেরাম বলে না, আল্লাহর কোরআনের বিধান পর্দা মানতে হবে। তাহলে কেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি যাই? হ্যাঁ, ওলামায়ে কেরামকে বলবো, পাবলিককে নিয়ে সবসময় বয়ান দেওয়া চলে না। সবসময় যে গরম বয়ান দিবেন এটা পাবলিক চলবে না। পাবলিকের সেন্টিমেন্ট বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে। সবসময় গরম বয়ান দিলেন এটা দ্বারা সমাধান হবে না। মাঝে মাঝে কিছুটা কিছু নিজেকে নমনীয় হতে হবে, নমনীয় হয়ে তার কাছে যাইতে হবে। সব জায়গায় স্টেজ থেকে বয়ান দিয়ে গরম করে দিলেন, উত্তপ্ত দিলেন, এটা সমাধান না। মাঝে মাঝে হ্যাঁ গরমের সময় গরম, কিন্তু এই পাবলিকগুলোকে বুঝাইতে হবে, গ্রাস করতে হবে। তারপরে দেখবেন এলাকার মধ্যে শান্তির বাতাস বসেছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, আমি আমার কথা শেষ পর্যায়ে যাচ্ছি। বলেন, এই জাতি, এই ধর্মের রক্ষার জন্য ওলামায়ে কেরামের গুরুত্ব আছে না নাই? মসজিদ মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? কিন্তু ওলামায়ে কেরামকে এই মাদ্রাসার মসজিদের কাজ করতে এলাকার মুসল্লিদের দরকার আছে না নাই? এলাকায় 5 জন আলেম, সে এলাকার 5 জন আলেম দিয়ে এলাকা চলবে না? 95 জন মুসলমান দরকার আছে না নাই? তাহলে মুসলমান আর 5 জন আলেম সব এক না অভিন্ন? এক। সেই এক হওয়ার প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করি। যেই জায়গায় ঝগড়া যাচ্ছে সেই জায়গায় আমি যাইও না, কাউকে যাওয়ার সাপোর্টও করি। আল্লাহর হস্তে আমার কথাটা একদিন বুঝবেন, যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে আর কবরে গিয়ে দেখবেন যে আমি মারামারি করছি, আমার নিজের
স্বার্থ রক্ষায়, নিজের গ্রুপিংয়ের রক্ষায় ফেরেশতা যখন দোলাইটা দিবে তখন গিয়ে মনে থাকবো, যদি মনে হয় হুজুর তো ঠিকই কইছিল, আমার নিজের ইমান বাঁচানো রক্ষা করা ফরজ, ঝগড়াঝাটি করা ফরজ না। সম্মানিত মুআজ্জাজ, সর্বশেষ কথা, আমি আজকে বিগত প্রায় 24 বছরের এলাকায় হয়ে গেছে প্রায়, আমার বয়স 34, অনেকে হয়তো মনে করেন হুজুরের বয়স কত, আমি বলি 34-5 চলে। আমি 10-12 বছর আগে এই এলাকায় এসেছি। 24টা বছর এই ছোট্ট এলাকায় ছোট্ট মানুষের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই এলাকার একটা লোকের সাথেও আমার ব্যক্তিগত দিন ধর্মের ব্যাপারে কোনো ধরনের ঝগড়াঝাটি আজও নাই। প্রত্যেকটা লোকের সাথে আমার মহাব্বত, এক চাইরানো পরিমাণ লেনদেনও কারোর সাথে নাই। ওই ভালোবাসার দাবিতে বলি, আমি এলাকার প্রত্যেককে মহাব্বত করি। অন্য ওলামা একরামকে, কোন মসজিদের হুজুর কি, এটা বলতেছি না, সবাই আলেম, সবার মর্তবা ভিন্ন, কিন্তু আমার সাথে এলাকার কারোর সাথে রেশারেশি নেই। আমি চাই এই এলাকাটা অন্তত শান্তি হয়ে চলুক। আপনারা চান না? চান না? কে চান এই এলাকার শান্তি হয়ে চলুক? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। চান না? আমরা সবাই এক হয়ে চলব, কেউ কারো দোষারোপ করবো না। ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে, ওলামা একরামের ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে, কিন্তু সবাই আমরা এক। আমরা এই এলাকায় সবাইকে নিয়ে একসাথে চলতে চাই, কারো ধরনের কোনো ধরনের পক্ষে বিপক্ষে আমরা যেতে চাই না। আমার কথার মধ্যে কোনো অসন্তুষ্টি হয়েছে? কথা কি কোনো ধরনের পক্ষে বিপক্ষে গেছে, না কোনো ইনসাফি কথা বলেছি? সবাই সাক্ষী দেন, ইনসাফি কথা বলেছি না পক্ষে বিপক্ষে?